এটা হলো আমাদের ইউআই লেআউট। আজকের ক্লাসের টপিকস হলো ইউজার ডিফাইন টাইপ। সো আপনারা কতগুলো টাইপ জানেন? ডেটা টাইপ, আই এম টকিং অ্যাবাউট ডেটা টাইপ। ইউ নো ইন্টিজার, ডাবল, ফ্লোট, স্ট্রিং, মানে অনেক বেশি ইউজ করছেন স্ট্রিং মাইট বি, তাই না? সো আজকে আমরা দেখব নিজেরা কিভাবে, আমি চাইলে অ্যাজ এ প্রোগ্রামার আমি নিজে একটা টাইপ বানাতে পারি। আমার টাইপ দরকার, আমার ইন্টিজার, ডাবল এত লেভেলে আমি চিন্তা করতে চাই না। ব্যাপারটা একটু এরকম ভাবে চিন্তা করেন তো, যিনি এই রুমের ডিজাইন করবে উনি কি এই রুমের ফার্নিচার বানানোর জন্য যে গাছ রোপণ করা হবে সেই গাছের সিড কি হবে ওটা নিয়ে চিন্তা করবে? উনি বলবে ভাই দিস ইজ দ্য রুম সাইজ, তো আমার এটা কি করতে হবে, এটা একটা ক্লাসরুম বানাতে হবে উইথ কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটি, তাই না? তো দুইটাই থাকা চাই। সো উনি অ্যাটলিস্ট বলবে ঠিক আছে টেবিলগুলো এই সাইজে আর চেয়ারগুলো এরকম, তাই না? উনি তো বলবে না যে ভাই স্টিলটা কোন খনি থেকে আসতেছে, রাইট? সো এটা নিয়ে ওনার কনসার্ন না। ওকে, কেন বলতেছি, আপনারা যখন এখন তো আপনারা একদম হ্যালো ওয়ার্ল্ড করছেন বলতে গেলে, টুকিটাকি জিনিসপত্র দেখছেন, এখানে আপনাদের ইন্টিজার ডাবল স্ট্রিং দিয়ে কাজ হয়ে যায়, কিন্তু একটু বড় প্রজেক্ট হলে আর এগুলো দিয়ে তুলে উঠতে পারবে, রাইট? এটা অনেক স্ট্রাগল করতে হবে, একটা পর্যায়ে প্রজেক্ট ফেল হবে, রাইট? সো সেটার জন্য আপনি যদি কিছু টাইপ বানিয়ে নেন, যেমন এখানে যিনি কাজ করছেন অথবা ইন্টেরিয়র ডিজাইন করছেন, উনি বলছে এই এরকম চেয়ার কি কেউ দিতে পারবেন 100টা বা 50টা, এরকম টেবিল কি দিতে পারবেন, রাইট? সো ওনার কাছে টাইপগুলো কি ছিল? ওনার কাছে টাইপগুলো ছিল চেয়ার, টেবিল, রাইট, কম্পিউটার, রাইট? ওনার কাছে কিন্তু টাইপটা এটা ছিল না গাছ, রাইট? তারপর যদি বলি স্টিল, তাই না? এগুলো কিন্তু ওনার কাছে টাইপ ছিল, বাট আরেকজনের কাছে কিন্তু ছিল। যিনি টেবিল বানিয়েছেন ওনার কাছে টাইপগুলো কি ছিল? কাঠ ছিল, তাই না? যিনি কাঠ বানিয়েছেন ওনার কাছে প্ল্যান্ট অর ট্রি, যিনি গাছ উৎপাদন করছেন ওনার কাছে সিড, রাইট, অর ল্যান্ড, তাই না? বুঝা যাচ্ছে? এক একজন এক এক জিনিসকে ইনপুট হিসেবে অথবা তার কাজের জন্য ব্যবহার করে। সো আমরা আজকে ইউজার ডিফাইন টাইপটা কিভাবে হয় দেখাবো। আমি প্রথমে ট্রেডিশনাল ওয়েতে দেখাই। সো প্লিজ অ্যাগেন সুইচ অফ ইউর মনিটর। নামগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার করে দেই, কোন কন্ট্রোলের কি নাম। ইউ আর ফ্যামিলিয়ার উইথ দিস। সো দিস ইজ ফার্স্ট নেম টেক্সট বক্স, লাস্ট নেম, অ্যান্ড দিস ইজ অ্যাড্রেস টেক্সট বক্স, তাই না? দেখতে পাচ্ছেন এখানে দিস ওয়ান শো বাটন অ্যান্ড দিস ওয়ান সেভ বাটন। ফর্মটার একটু নাম দিচ্ছি। ফর্মটার নাম এটা হওয়া উচিত না, ফর্ম 1 তো হওয়া উচিত না। কি হওয়া উচিত দেখেন তো, এখানে এখানে কার এগুলো দেখে কি মনে হয়? আরে আমি কিছু, এটা কি মোবাইলে একজন ব্যক্তি, তাই না? একজন বলছেন স্টুডেন্ট, ওকে, সো পারসন, ফাইন। তাহলে এটার নাম দিচ্ছি আমি পারসন ইউআই, তাই না? বাই দ্য ওয়ে আমি কি ডিরেক্টলি চেঞ্জ করব? নো, ইউ শুড নট। কেন? দেখেন অনেক জায়গায় কিন্তু ফর্ম 1 নামটা আছে, সো ইউ ক্যান নট ম্যানেজ ইট যদি ডিরেক্টলি। সো IDE is not MS Word, right? It is more than MS Word. এটা প্রোগ্রামারের সেন্স বুঝে, রাইট? সো person UI, okay, done. Later save. So pretty simple. I'm thinking a very simplest way. আমার এই ডাটাগুলোকে একটা ভেরিয়েবলে রাখতে হবে না, 3টা ভেরিয়েবলে রাখতে হবে, তাই না? এই ডাটাগুলোকে how could I do it? So আমি লিখছি string first name equals কি, আপনারা কি ধরতে পারছেন? string last name equals last name text box text. Again আমি ডেস্কটপে দেখাচ্ছি, এর অর্থ এই নয় যে এটা ডেস্কটপের কনসেপ্ট, রাইট? It can be applied in any technology or any type of project. String address equals address text box the text. Now again তারপর কি করব, টেক্সট বক্সগুলো খালি করে দেব, তাই না? ফার্স্ট নেম টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস স্ট্রিং ডট এমটি, তাই না? This one is last name and address. So should address. Thank you.
ডান। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে চিন্তা করি, আমি অ্যাপ্লিকেশন রান করব, ডাটাগুলো বাটন ক্লিক করলে সেভ হবে, ফাইন। ওকে, বাটন ক্লিক করলে সেভ হবে, আমি একদম ডামি ডাটা দিই, সেভ হবে, গেল। বাট আমার এই ডাটাগুলো এখন এই বাটন ক্লিকের দরকার না। তো আপনারাই বলেন, এখন কি আমি পাবো, স্কোপে পাবো? না, নেভার, আমি পাবো না। তাহলে এগুলো কোথায় রাখতে হবে? সো অ্যাকচুয়ালি ইট ইজ নট গ্লোবাল। সো গ্লোবাল একদম অন্যরকম কনসেপ্ট। দিস ইজ কল্ড ফিল্ড। ফিল্ড কোনগুলো? আমার যদি কোনো ডাটা সবগুলো মেথডে চেনাতে হয়, তো আমি এখন খুব সিম্পল থাকছি, এগুলো নিয়ে অনেক কথা হবে ভবিষ্যতে। সো অনেকগুলো মেথডে চিনাতে হয়, তাহলে আমার ডাটাটা মেথডের ভিতর ডিক্লেয়ার না করে ক্লাসের ভিতরে এবং মেথডের বাইরে। সো আই এম ইনসাইড এ ক্লাস, ইউ সি পারসন ইউ ইজ এ ক্লাস। সো ক্লাসের বাইরে, সরি ক্লাসের ভেতরে মেথডের বাইরে করতে হবে, তাই না? সো তাহলে আমি কি করব, আমি এই ডাটাগুলোকে উপরে নিয়ে যাই, জাস্ট এই অংশটুকু পরে ঠিক করে নিচ্ছি, ইউ সি। অ্যাগেইন এটা তো এখানে মিনিংলেস, তাই না? এখানে শুধুমাত্র ডিক্লেয়ার করা যায়। ডান। এবং এখন কি আর এখানে ডিক্লারেশন দরকার আছে? বরং উল্টোটা হবে, তাই না? এখানে ডিক্লেয়ার করলে এখানে আবার লোকালি একটা ভেরিয়েবল হয়ে যাবে, দ্যাটস অল। কারো বুঝতে কি সমস্যা হচ্ছে কিনা দেখেন। এখন ডাটাগুলো রয়ে যাবে। আচ্ছা, থাকে কিনা আমি ডিবাগ করে দেখি। সো ফর এক্সাম্পল জমিরুদ্দিন এবং ঢাকা, সেট, তাই না? তিনটা ডাটা ইনিশিয়ালাইজ হলো। দেখি তো এগুলো, এখন তো স্কোপ শেষ কিন্তু, তাই না? প্রায় শেষের দিকে। সো ডাটাগুলো ইয়েস এখানে চলে এসেছে, রাইট? সো ডেফিনেটলি নাও আই কুড রাইট নেক্সট লাইনস instructions here. So what will I write here? প্রথমে একটা ফুল নেম বানিয়ে নেই, কেমন? আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন, ডাটাগুলো সেভ হবে। শো বাটনে ক্লিক করলে সে সুন্দর করে দেখাবে ফুল নেমটা এটা, অ্যাড্রেস এটা। সো ফুল নেমটা একটু বানিয়ে নিচ্ছি। ফুল নেম মানে কি বলেন? ফার্স্ট নেম প্লাস একটা স্পেস দিই, তাই না? সরি, কারো কনফিউশন থাকতে বলেন। নেই, তার মানে হলো এখন মেসেজ বক্স ডট শো, এখানে একটা স্ট্রিং দিই, ফুল নেম, ফুল নেম টেক্সট নেম। একটা নিউ লাইন করতে চাই, কি করব? and this ডান, তাই না? ওকে, আমরা আবার চেক করে দেখি। এটা এখন আর দরকার নেই, ডাটাগুলো আবার দিচ্ছি। দেখেন ডাটাগুলো আছে কিনা, আছে না? জমির বুদ্ধি ঢাকা, রাইট? So as per my instructions inside this button handler code, ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? আমি এখানে নতুন একদম কিছু বলি না, বরং এগুলো পুরাতন। 10 মিনিট অনেকেই খুব বোর ফিল করছেন। আচ্ছা, তাহলে এবার নতুন আলোচনায় চলে আসি। ওকে, এই তিনটা ডাটা কাকে রিপ্রেজেন্ট করে? আমি কিছু জিনিসের কথা বলছি, কোন টাইপকে রিপ্রেজেন্ট করে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য কি? ইউজার ডিফাইন টাইপ বানানো, একটা কম্পোজিট টাইপ বানানো। এটা একটা ডেস্কটপ কম্পিউটারকে রিপ্রেজেন্ট করে, রাইট অর নট? রাইট। ডেস্কটপের ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, অ্যাড্রেস আছে, ইজ ইট রাইট? টেবিলকে রিপ্রেজেন্ট করে এসি, হিউম্যান পারসন, ইট রিপ্রেজেন্টস এ পারসন, তাই না? আমার কথা কি বুঝতে পারছেন কিনা দেখেন। আমরা একটু হাই লেভেলে উঠে যাচ্ছি যে ভাই 10-20 জায়গায় যদি এই টাইপের ডাটাগুলো বারবার দরকার হয়, বারবার লিখবো নাকি? তার চেয়ে একটা টাইপ বানিয়ে ফেলি, তার ভিতরে রেখে দিই, তাই না? ওকে, সো উই আর ট্রাইং টু ডু ইট হিয়ার নাও। একদম সিম্পল একটা টাইপ কিভাবে ইন্ট্রোডিউস করতে হবে সেটা দেখেন, আমি দেখাচ্ছি। প্রজেক্টে রাইট বাটন, অ্যাড ক্লাস, আবার দেখাচ্ছি যেহেতু আপনাদের কিছুক্ষণের মধ্যে এই প্র্যাকটিসটা করতে হবে। প্রজেক্টে রাইট বাটন, অ্যাড
ওকে সো পারসন কেমন আসেন পারসনের মধ্যে কি কি ডাটাগুলো আসবে বলেন এই তিনটা ডাটা চলে আসবে তাই না ওকে সো এই তিনটা ডাটা আমি নিয়ে আসি এবং অ্যাক্সেসিবিলিটির জন্য এই ডাটাগুলো প্রাইভেট রাখলে কিন্তু কেউ পাবে না সো আই নিড টু মেক ইট পাবলিক প্রথমে ক্লাসটাকে একটু পাবলিক করে দেই আর ডাটাগুলোকে পাবলিক করে দেই ক্লিক করলেই আসবে সো ইভেন ইউ কুড রাইট ইট ম্যানুয়ালি ডিপেন্ডস অন ইউ ডান what about it there are lots of errors here how could I solve this problem okay so you see আমার এখানে কি তাহলে আমি আবার তিনটা ডাটা ডিক্লেয়ার করব নাকি পারসনের একটা ফিল্ড নেব বলেন পারসনের নেব সো প্রিটি সিম্পল পারসন a person like string দেখেন আমি নতুন কোনো কিছু লিখি নাই আমার দাবি একদম সিম্পল মাইক্রোসফটের একজন প্রোগ্রামার স্ট্রিং টাইপ বানাইছে সেটার নামে একটা ফিল্ড অথবা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় আমারটা তো নিশ্চয় কম গুরুত্বপূর্ণ না আমি আপনি লিখলেও তো কম গুরুত্বপূর্ণ না সো আমি একটা টাইপ বানালাম সেটার নামে একটা ভেরিয়েবল রাখলাম রাইট আচ্ছা ওদের ডাটা টাইপের একটা সুবিধা আছে ওদের এই পর্যন্ত লিখলে হয়ে যায় কেমন আমাদের ক্ষেত্রে যখনই ইউজার ডিফাইন টাইপ বানাবেন সরি equals new person এই কথাটা লিখতে হবে however এগুলা নিয়ে অনেক লম্বা লম্বা আলোচনা পরবর্তীতে আছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যখন শিখব তখন বাট আপাতত আমি আপনাদেরকে দেখালাম সো এটার ক্ষেত্রে এতটুকুতে শেষ বাট এটার ক্ষেত্রে নিউ পারসন লিখতে হচ্ছে সো এখানে ফিল্ডের নাম কি ফার্স্ট নেম আর এখানে পারসন টাইপের যেটা সেটার নাম এ পারসনের ভিতর কি কি আছে কুইক ওকে তাহলে আমাকে বলেন আমি এখন কি করতে পারি ফার্স্ট নেমটা যদি কোথাও রাখতে চাই এখানে কি লিখব পারসন ডট ফার্স্ট নেম কোশ্চেন এখানে কি ফার্স্ট নেমটা সেট করছি নাকি গেট করছি ওকে খুব সোজা এখানে ছোট করে লিখি ইন a equals 10 কি করছি একে সেট ভ্যালু দিচ্ছি দেন এটা বলে সেট করা int b equals a কোশ্চেনটা ভালো করে শুনে নেন b কে এখানে কি করছি সেট করতেছি b কে কি করছি সেট করছি a কে কি করছি গেট করছি a কে বলছি তোমার ভ্যালুটা দাও গেটিং এবং b কে বললাম তোমার ভ্যালুটা এখন দিয়ে দিলাম আমি রাইট সো আমি set get so this is called set again here also a person dot last name and finally address a person dot address next one still এখনো ফাঁকা বাকি আছে শো অংশে সো এখন কি করব এ পারসন ডট ফার্স্ট নেম এখন কি করছি গেট করছি না সেট করছি বলেন তো ওকে এখন গেট করছি সেট अगेन ওদিক তাকান এখানে ফার্স্ট নেম কি করলাম দেখেন তো ওখানে ইন্টিজার সেট করলাম এই লাইনে এখন দেখেন ফার্স্ট নেম কি করলাম সেট করলাম এখানে কি করছি তাই না গেট করছি Any question, please? Okay. Sir, person যেটা user defined কোথায় করবে কি করছেন ডিক্লেয়ার করছেন এই যে এখানে আর এই যে বানালাম এখানে ক্লাস বানাইছে so see think about it স্ট্রিংটা বানানো লাগে না কেন বানাই দিছি পারসন কেন বানালাম কেউ বানায় দেয় না সো আমার প্রয়োজনে বানাইছি রাইট দ্যাটস অল so again I'm running the application and you see you have to know how to debug your application which is very important কেউ একজন যদি এসে বলে যে আমি খুব ভালো প্রোগ্রামিং পারি বাট আমি কোনো ডিবাগিং করতে পারি না সরি আমরা কথায় যাব না মাইকে ও খুব ঝামেলায় ফেলে দেবে সময় নষ্ট করবে সো ডিবাগিং অবশ্যই এসেনশিয়াল দুইটা কারণে অ্যাপ্লিকেশনের ফ্লো বোঝার জন্য আর প্রফেশনাল কারণে আসলে ডিবাগ করার জন্য রাইট so first of all you see this person and আমি এখানে ছোট্ট এটার মধ্যে ক্লিক করলাম কি সব নাল হওয়ার কথা তো নাল so it's okay now একটা লাইন এক্সিকিউট হলো পার্সনের উপর নেন জহির তাই না
বাকি দুইটা কিন্তু এখনো ফাঁকা। ডান। দেখেন তো পার্সনের মধ্যে 3টা ডাটা চলে গেছে কিনা, গেছে? ওকে, আচ্ছা এখন ডান। ওকে, নাও শো আমার ডাটাগুলো এখন আছে না, তাই না? রাইট, ফিনিশ। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি এই এক্সাম্পলটা তো প্রথম আপনাদেরকে দেখাইছি, মানে ইউ সি হোয়াট আই ওয়ান্ট টু সে অ্যাকচুয়ালি। আমি বলতে চাচ্ছি এই যে ইউআইটা দেখতে পাচ্ছেন, এখন যদি কেউ আপনাকে এরকম প্রবলেম দেয়, আপনি এখন নতুন একটা টাইপ বানিয়ে করবেন না, নাকি আমার মতো প্রথম দিকে আমি যেভাবে ভেরিয়েবল ফিল্ড ডিক্লেয়ার করছি ওইভাবে করবেন? ওটা তো আমি প্রয়োজন বোঝানোর জন্য দেখাইছি। ওকে, সো this is your practice now. So start practice. Please do teaming, which is very important. Don't show your individual heroism. আমরা সবাই জানি আপনারা এক একজন হিরো, বাট একজন টিম মেম্বার হলে আমরা অনেক বেশি খুশি হব। প্লিজ ডু ইট।